গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু ঠিকঠাক আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি অনেকক্ষণই কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর আজকে কিন্তু সোমবার, তো সোমবার নতুন করে নতুন সপ্তাহ শুরু হলো। তো নতুনভাবে আবার কাজকর্ম। যাই হোক, ঘড়িতে এখন 8টা বাজে। আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি মোটামুটি মনে হয় 7টা, সোয়া 7টায় ঘুম থেকে উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি। সকালের মোটামুটি বাসি আমার কাজকর্ম হয়ে গেছে। তো আমি এখন শুভমকে ডেকে তুললাম, তো ও উঠে গেল। তো এখন আমি ভাবছি বিছনাটাকে তুলে নিই। আর এই বেড ক্লিনিংটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর রাত্রিবেলা যে বেড মেকিং করব রোজ রাত্রে, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি বেড ক্লিন করছি। তো দেখো, আগে বালিশগুলো নিচে ফেলে দিলাম আর কম্বলগুলো ভালো করে আগে ভাঁজ করে নিচ্ছি। আর আমরা দুজনেই মানে শুভমকে একটা আলাদা কম্বল দিই আর আমরা একটা আলাদা কম্বল নিই। তো এই কম্বলটা নিই কারণ জানো তো এখন না গরমকাল হলে কি হবে, কারণ সারা রাত্রি এসি চলে ঘরে। তো একটু কম্বল থাকলে না আরাম লাগে। তো সেই জন্য আমি কম্বল গায়ে দিয়েই শুই। তো কম্বলটা ভাঁজ করে রাখলাম আর সব বালিশগুলো নিচে নামিয়ে রেখে চাদরটা তুলে দেবো। ভাবছি আজকের দুটো চাদরই ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। চাদর দুটোই পাল্টাবো আজকে। তো চাদরটা তুলে দিলাম, তারপরে বিছনাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো এখন বিছনাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছনা বালি বালি থাকলে না একদম ভালো লাগে না। শুভম তো সারাদিন এখন স্কুলও ছুটি, মানে স্কুলে তো যায় না, বাড়িতেই অনলাইন ক্লাস করে। তো সব সময় বিছনার মধ্যেই থাকে, তো বিছনাটা পুরো বালি বালি হয়ে যায়। আর বিছনা বালি বালি থাকলে একদমই ভালো লাগে না। তো ভালো করে বিছনাটাকে ঝাঁটা দিয়ে আগে ঝেঁটিয়ে নিচ্ছি। আর তারপরে জানলাগুলোও খুলে দেবো, কারণ রাত্রিবেলা সারা রাত্রি এসি চলে। তো জানলাগুলো খুলে দিচ্ছি, ঘরটা ফ্রেশ এয়ার হয়। এদিকে আমি কিন্তু ব্যালকনির দরজাটাও খুলে দিয়েছি। তো ঘরটা সকালবেলা ফ্রেশ এয়ার হয়ে যায়, ভালো লাগে, খুব ফ্রেশ লাগে। তো বিছনা তো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করে বাড়ি ঠালি পুরো ক্লিন করে নিয়েছি। এবার বক্সের ভেতরে আগে বালিশগুলো ঢুকিয়ে নিই। তো বক্সটা খুলে আর বালিশ কম্বল যা আছে, মাথার বালিশ, পাশ বালিশ যা যা আছে সব আগে ভালো করে ঠিকঠাক করে ঢুকিয়ে দিয়ে নিই। আর এবার আমি বেডের মধ্যে চাদর পাতবো। আমি তো ঝেড়ে নিয়েছি, তোমরা দেখলে। এবার আমি দুটো চাদর পাতি আমি প্রত্যেকবারই বেডের মধ্যে। তো প্রথমে একটা পাতলা চাদর পাচ্ছি, এটাতেই রাত্রিবেলায় শুই। তো দেখো, এই চাদরটাকেই পাচ্ছি। আর আগের যে চাদর দুটো পাতা ছিল সে দুটোকেই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো এবার আমি পাতলা, প্রথমে তলার চাদরটা একটু পাতলা পাতি আর ওপরেরটা একটু ভারী পাতি। তাহলে কি হয়, ওপরেরটা তো দেখতে সুন্দর লাগে আর পাতলা চাদরের ওপর শুতেও ভালো হয়। আর সেই জন্য তলারটা পাতলা পাতি। তো এখন আমি চাদর পেতে নিচ্ছি। আর দেখো, ফ্যান চলছে বলে চাদরটা উড়েও যাচ্ছে, এতটাই পাতলা। তো এবার চাদর পেতে আমি দেখো চারদিক ভালো করে ট্যাগ করে দিচ্ছি গদির সাথে। ভালো করে ট্যাগ করে দিলে কি হবে, চাদরটা কিন্তু টান টান থাকবে, কুঁচকে যাওয়ার কোনো চান্সেস থাকে না। তো ভালো করে চতুর্দিকে আমি ভালো করে চেপে চেপে ট্যাগ করে দিচ্ছি। তো আমার তলার চাদরটা তো পাতা হয়ে গেল। এবার ভাবছি ঝাঁটা দিয়ে আরেকবার একটু ঝেঁটিয়ে দিলাম, তাহলে কি হলো, চাদরটা না টান টান হয়ে গেল। তো দেখো, আমি ট্যাগ করে দিয়েছি আর ঝাঁটা দিয়ে আরেকবার ঝেঁটিয়ে দিয়ে তারপরে ওপরের চাদরটাকে পাতবো, যেটা আর কি বেড কভার। তো এবার আমি বেড কভারটা পাচ্ছি। এই চাদরটা কিন্তু একটু ভারী মোটা। তো এখন এর ওপরে এখন বেড কভারটা পাচ্ছি। আর বেড কভারটা মোটা হওয়াতে কি হয় যে এটা কুঁচকে যাওয়ার ওই থাকে না। আমি চতুর্দিক ট্যাগ করেই দেবো, তাও এটা কুঁচকে যায় না, টান টান থাকে। আর শুভম যখন এখন বাড়িতে রয়েছে, তোমাদের বললাম, তো সবসময় বেশিরভাগ সময় ও চাদরের ওপর বিছনাতেই থাকে। নয় এই ঘরের বিছনা, নয় ও ঘরের বিছনা, বেশিরভাগ সময় বিছনাতেই থাকে। তো সেই জন্য ওপরে চাদরটা মোটা হলে কুঁচকায় না, টান টান থাকে। কখনো খেলছে, কখনো পড়ছে, কখনো অনলাইন ক্লাস করছে। তাই জন্য বিছনার চাদরটা একটু মোটা, ওপরেরটা হলে মোটা হলে কুঁচকায় না। আর এটা মোটামুটি সপ্তাহে চেঞ্জ করে দিই আমি। তো আমার ওপরের বেড কভারটাও পাতা হয়ে গেল। তো আরেকবার ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে টান টান করে দিলাম। তো আমার সকালবেলার মর্নিং বেড ক্লিন কিন্তু হয়ে গেল, যেটা আমি রোজ করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন ঘরটা কত সুন্দর ক্লিন আর ঝকঝকে লাগছে, দারুণ লাগছে। তো এটাই হচ্ছে সকালবেলার বেড ক্লিনের ফাইনাল লুক। তো দেখো, সকালবেলা এই যে আমার ঘরের লুকটা, ফাইনাল লুকটা, বেডটা ক্লিন করে দিয়েছি, জানলাগুলো খুলে দিয়েছি। এই হচ্ছে আমার ঘরের সকালবেলার ফাইনাল লুক।
গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু ঠিকঠাক আছি। তো এখন ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে। আমরা এখন শুতে যাব। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি মানে ফ্রেশও হয়ে গেছি, চুল টুলও বেঁধে নিয়েছি। তো এখন শুতে যাব। তার আগে তোমাদেরকে বলি, সকালবেলা যে আমি বেড ক্লিন করেছি, প্রত্যেকদিন এই কাজটা করি। তো তোমাদের কেমন লাগলো আমার প্রসেসটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি বলছিলাম রাত্রে বেড মেকিং করাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা শুতে যাচ্ছি। তো বেডটাকে মানে ঠিকঠাক করে গোছাবো, ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করব। কারণ শুভম সারাদিন বেশিরভাগ সময় বললামই তোমাদেরকে যে বেশিরভাগ সময় বিছনাতেই থাকে। তো এখন ঝেড়ে টেরে পরিষ্কার করে ওপরে চাদরটা তুলে তারপরে বিছনাটাকে তৈরি করব রাত্রে শোয়ার জন্য। আর আজকে 9:30 বাজে, এখনই তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে কালকে যাব দক্ষিণেশ্বর। তো সকাল সকাল যেহেতু দক্ষিণেশ্বর যাব, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো কালকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই চেক করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, অলরেডি 9:30 বেজে 35 হয়েও গেছে। তো চলো আমি বেডটাকে মেক করছি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এটা আমার রোজকার রুটিন, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা রোজই আমি বিছনা তুলি, বিছনা ঝাড় দিই, বিছনা পরিষ্কার করি, তো সে বেড ক্লিন করি। আর রাত্রিবেলা রোজই আমি বিছনাটাকে পাতি। তো দুটোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। যাই হোক, চলো তাহলে আমি বিছনাটা তৈরি করে নিই। আর এই দেখো, ঘড়িতে অলরেডি 9:30 বেজে 9:45 বাজতে যায়। তো এখন রাত্রি 9:30 বেজে গেছে। তো আমি বিছনাটাকে তৈরি করছি এখন শোবার জন্য। তো বিছনার মধ্যে যত বালিশ টালিশগুলো ছিল সব আগে তুলে নিলাম। আর তারপরে ওপরের চাদরটা মানে বেড কভারটাকে আগে তুলে নিচ্ছি। আর এই পুতুলটাকে দেখেছো, শুভম এখন ক্লাস 9 থেকে 10-এ উঠবে, কিন্তু তাও রাত্রিবেলা কিন্তু ওই পুতুলটাকে নিয়েই ঘুমায়। ওটা হচ্ছে শুভমের একদম ফার্স্ট একটা টয়, যেটা ও মানে এখনো ছাড়তে পারেনি। তো সেই জন্য ওটা তো বিছনাতে থাকবেই। তো বেড কভারটা তুলে নিলাম। এবার বেডশিটটাকে আবার একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে তারপরে যে যেখানে শোয় তার বালিশ সেখানে সেখানে দিয়ে দেবো। তার পাশে পাশে একটা করে আমাদের তিনজনেরই 3টে করে কোল বালিশ দিয়ে দেবো। তো আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এদিকে পর্দাটাও টেনে দেবো, কারণ রাত্রিবেলা অন্ধকার করে ঘর অন্ধকার করে শুতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার পর্দা একটা খোলা রয়েছে, ওটাও ভালো করে টেনে দেবো। দিয়ে তারপরে বালিশগুলো দিয়ে দেবো, কোল বালিশ দিয়ে দেবো, আর কম্বলটাও পায়ের কাছে রেখে নেব। তারপরে আমরা এখন শুয়ে পড়ব। আর রাত্রিবেলা কম্বল না দিলে, কারণ সারা রাতে এখন এসি চলে, তো কম্বল না হলে চলে না। তো শুভমের কম্বলটা শুভমের দিকে আমি ভাঁজ করে দিয়ে দিলাম, আর আমাদের কম্বলটা আমাদের পায়ের কাছে নিয়ে নিলাম। কারণ রাত্রিবেলা শীত করলে তখন আমরা কম্বলটা একটু পায়ের কাছে নিই, আমার বেশ ভালো লাগে। আমি তো নিই, আমার কম্বল ছাড়া চলেই না। মানে এসি চালালে তারপরে কম্বল দিয়ে শুতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, চলো দেখো আমার বিছনা পাতা হয়ে গেছে পুরো ভালোভাবে। বালিশ কোল বালিশ সব জায়গার জিনিস জায়গায় দিয়ে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি, আর এসিও চালিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা? ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। গুড নাইট।